আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব শেখ। আমার ইউটিউব চ্যানেলের নাম প্রাইমারি স্কুল 2.0, আপনারা তো জানেন। তো আমি এখানে আপনাদের সম্পর্কে অনেক ক্লাস করাবো। আজকে আমি আপনাদের অর্থনীতি সাবজেক্টের উপর প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি। এখন থেকে আমি নিয়মিত অর্থনীতির উপর আপনাদের ক্লাস করাবো। তো আজ আমি কিছু টপিক নিয়ে কথা বলবো, সেটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের আমার মনে হয় আমার এই ক্লাসগুলো করলে আপনাদের অনেক উপকারে আসবে। তো আমি অর্থনীতি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। তো আপনারা সবাই একটু চেষ্টা করে বোঝার চেষ্টা করবেন। আর সবাই বলে যে অর্থনীতি নাকি অনেক কঠিন, কিন্তু না, যদি কেউ বুঝে বুঝে পড়ে এবং ভালো গাইডলাইন পায় তাহলে অর্থনীতি তার জন্য অনেক সহজ। আমি কিন্তু অর্থনীতি প্রথমে বুঝতাম না, তো আমিও একজন শিক্ষকের কাছ থেকে অর্থনীতি শিখছি। অর্থনীতি আসলে অনেক সহজ। তো অর্থনীতি অনেক কয়টা অধ্যায় আছে, সম্ভবত হ্যাঁ 10টা অধ্যায় আছে। 10টা অধ্যায় ইম্পর্ট্যান্ট। তার মাঝে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় একটু একটু সহজ, দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় সহজ। বিশেষ করে আমাদের জানতে হবে যে প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই 4টা অধ্যায়, এবং হচ্ছে নবম দশম, এই যে 6টা অধ্যায়, মোট কয়টা অধ্যায় হলো 6টা। এই 6টা থেকে বিশেষ করে পরীক্ষায় মাস্ট বি প্রশ্ন থাকবেই থাকবে। প্রশ্ন যদি 11টি থাকে, এই 6টা অধ্যায় থেকে 6টা মাস্ট বি থাকবে। এটা আমাদের জেনে রাখা উচিত। এই 6টা অধ্যায় হচ্ছে সবচাইতে সহজ, যদি আমরা বুঝে শুনে করতে পারি। তো বেশি কথা না, আমরা শুরু করি আজকের পড়া। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে চলে আসলাম প্রথম অধ্যায়। কোথায়? প্রথম অধ্যায়। দেখুন এখানে বলছে মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ। কি বলছে? মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ। তো আমরা জানবো আজকে যে অর্থনীতি শিখতে মূলত কী লাগে। তো এই যে একটা লেখা আছে, এই লেখাটা আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। তো আমরা এই লাইনটা আমরা পড়ে নিই। দেখেন কি লেখা আছে। অর্থনীতির আলোচ্য বিষয় হলো অর্থনৈতিক সমস্যা, যা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে নির্দেশ করে। মানে কথাটা বোঝাইছে যে অর্থনীতির আলোচ্য বিষয় হলো অর্থনৈতিক সমস্যা, যা দুষ্প্রাপ্যতা এবং নির্বাচনকে নির্দেশ করে। এখানে আপনারা বলতে পারেন দুষ্প্রাপ্যতা কী এবং নির্বাচন কী। আমাদের মনে রাখতে হবে, ধরেন আপনার কাছে 100 টাকা আছে। কয় টাকা আছে? 100 টাকা। এখন আপনার দরকার একটা ছাতি কেনার এবং দরকার আছে একটা বই কেনার। এখন আপনি কি করবেন? 100 টাকাই আছে। ধরেন আপনি যদি ছাতি কিনতে চান তাহলে হচ্ছে আপনার বই কেনাটা হবে না, আর যদি বই কিনতে যান তাহলে ছাতি কেনাটা হবে না। এইটা হচ্ছে নির্বাচন। যদি নির্বাচন সঠিক থাকে তাহলে দুষ্প্রাপ্যতা দেখা দিবে না, এটা আমাদের জানতে হবে। তো এখানে সর্বোপরি বিশেষ বিষয়টা হচ্ছে যে আমাদের নির্বাচন নিয়ে ভাবতে হবে। কি নির্বাচন নিয়ে ভাবতে হবে। আচ্ছা, অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় মানব জীবনের অসীম অভাব। অর্থনৈতিক সমস্যার সূত্রপাত হয় মানব জীবনের অসীম অভাব এবং সেই অভাব পূরণের সীমিত উপকরণ থেকে। এই কথার দ্বারা বোঝা যাচ্ছে, ধরেন সীমিত উপকরণ কি? আমাদের কাছে টাকা আছে 100 টাকা। এখন আমাদের অভাব তো অসীম। অভাব কি সসীম? নো, আমাদের অভাব অসীম। এখন অসীম অভাবটা কি? ধরেন আমাদের দরকার 1 কেজি চাউল দরকার, 1 কেজি ডাউল দরকার, 1 কেজি তেল দরকার, কিন্তু আমাদের কাছে মূলত 1 কেজি চালের দামই আছে। এখন আমাদের এই যে 1 কেজি চালের যে দামটা, এটা হচ্ছে আমাদের উপকরণ, অল্প সীমিত পরিমাণে উপকরণ, কিন্তু আমাদের অভাবটা কি? অসীম। এটা আমাদের বোঝার বিষয়। তো আজকেই এই পর্যন্ত।